হ্যালো, হাউ আর ইউ? থ্যাংকস ফর ওয়াচিং মি। আচ্ছা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সময়ের ভিত্তিতে বাজার। ঠিক আছে, সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে কত প্রকার? সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার এবং অতি দীর্ঘকালীন বাজার। ঠিক আছে, একটু 1-2 মিনিট রিপিট করি। আচ্ছা, অতি স্বল্পকালীন বাজার কাকে বলে? যে বাজার অতি স্বল্প সময়ের জন্য বসে এবং যার যোগান পরিবর্তন হয় না তাকে বলছে অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার। যে বাজার স্বল্প সময়ের জন্য বসে যার যোগান আংশিক পরিবর্তনশীল তাকে হচ্ছে স্বল্পকালীন বাজার। এরপর হচ্ছে দীর্ঘকালীন বাজার। যে বাজার দীর্ঘ সময়ের জন্য বসে এবং যার যোগান সম্পূর্ণ পরিবর্তনশীল তাকে হচ্ছে দীর্ঘকালীন বাজার। অতি দীর্ঘকালীন যে বাজার সাধারণত ভবিষ্যতের কথা চিন্তা করে বা 30-40 বছর সময় নিয়ে যে বাজার হয় সেটা হচ্ছে কি বাজার? অতি দীর্ঘকালীন বাজার। আচ্ছা, আজকে আমরা একটা ম্যাজিক ক্লাস করব। এটা কারণ হচ্ছে এই ক্লাসটা মানে সাধারণত এই কনসেপ্টটা নিয়ে যখন আলোচনা করি তখন স্টুডেন্টরা বলে স্যার এটা তো একটা ম্যাজিক ক্লাস। আসলে এই ব্যাপারটা মনে হচ্ছে এরকম। তাহলে ধরতে পারি যে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। সবগুলো ক্লাস ইম্পর্টেন্ট, হ্যাঁ, আজকের ক্লাসটা একটু স্পেশাল। হ্যাঁ, দেখো আজকে আমরা আলোচনা করবো প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের ক্লাস। সাধারণত ইন্টারমিডিয়েটের সময় আমরা বাজারটাকে স্থানের ভিত্তিতে এবং আয়তনের ভিত্তিতে এই ব্যাপারগুলো আলোচনা করি, কিন্তু যখন অনার্স দিকে বা ডিগ্রি মাস্টার্সের দিকে তখন আমরা এই যে আয়তনের ভিত্তিতে এবং সময়ের ভিত্তিতে এই জিনিসের গুরুত্বটা একটু কমে যায়, প্রতিযোগিতার ভিত্তিতে গুরুত্বটা বেড়ে যায়। ঠিক আছে কথা, পৃথিবী তো প্রতিযোগিতার ভিত্তিতে এগিয়ে যাচ্ছে বাইরে হবে। তো আমরা প্রতিযোগিতার ভিত্তিতে বাজারটা আলোচনা করব। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার অনেক প্রকার। আজকে আমরা প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের মধ্যে শুধুমাত্র পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা আলোচনা করবো। ঠিক আছে কথা, তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হচ্ছে কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, এরপর একটা হচ্ছে কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা দেখো, এখন প্রতিযোগিতামূলক বাজার কিন্তু কোনো ক্লাসিফিকেশন নেই। প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে ধরো এক প্রকার। এরপর এই যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আছে এগুলো হচ্ছে প্রায় 9 থেকে 10 প্রকার। যেমন ধরো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে মনোপলি মার্কেট, ডুওপলি মার্কেট, তারপর হচ্ছে অলিগোপলি মার্কেট, বাইলেটারাল মনোপলি মার্কেট, তারপর হচ্ছে মনোপলিস্টিক কম্পারেটিভ, আর একটা হচ্ছে প্রাইস ডিসক্রিমিনেশন মনোপলি মার্কেট। এটা তারটা একটু প্রবলেম করতেছে, আমরা জানা ছেড়ে দেখি না বাই দ্য ওয়ে। তাহলে আমরা আজকে এই এতগুলো ক্লাসিফিকেশন না করে আমরা শুধু পারফেক্ট কম্পিটিশন মার্কেটের ক্লাসিফিকেশনটা একটু এটার ডেফিনেশনটা একটু দেখবো। এগুলোর জন্য অন্য একটা ক্লাস। ঠিক আছে কথা? আচ্ছা, এখন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো এই সাধারণত আমি সংজ্ঞাটার আগে আমাদের সরাসরি বাজারটা কেমন সেটা আমরা চিনব আর কি, একদম এক্স্যাক্টলি বাজারে চলে যাবো ধরো। আচ্ছা, তাহলে আমাদের এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এই জিনিসটা ধরো আমরা জানার আমরা আগে জানি যে কোন কোন জিনিস থাকলে আমরা একটি বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্ট কম্পিটিশন মার্কেট আমরা বলতে পারবো। আচ্ছা, 1 নম্বর চিহ্ন কিছু স্যাম্পল আছে বা বৈশিষ্ট্য আছে যে জিনিসগুলো আমরা দেখলে সহজে তুমি ফাইন্ড আউট করতে পারবা যে দ্যাট ইজ পারফেক্ট কম্পিটিশন মার্কেট বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রথম একটা চিহ্ন হচ্ছে অসংখ্য ক্রেতা বিক্রেতা। ঠিক আছে? আচ্ছা, এরপর একটু এদিক করে লিখি, অসংখ্য ক্রেতা বিক্রেতা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সমজাতীয় পণ্য। এই বাজারের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা হচ্ছে সমজাতীয় পণ্য। আচ্ছা, সমজাতীয় পণ্য মানে কি? এটা অনেক সময় ডিগ্রি মাস্টার্স 1 নম্বরের জন্য আসে, হ্যাঁ, অনার্স বা ডিগ্রিতে। যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সমজাতীয় পণ্য বলতে আমরা কি বুঝি? আসলে সমজাতীয় আমি লিখে দিলে বলতেছি,
সমজাতীয় পণ্য। সমজাতীয় পণ্য মানে কি, দেখো সম মানে কি সমান, জাতীয় মানে শ্রেণীর, তাহলে সমজাতীয় মানে একই শ্রেণীর পণ্য। হ্যাঁ, আমরা ধরো বাংলাদেশে যদি চাউলের বাজার কথা আসে, শুধুমাত্র চাউল আসবে, সেখানে আবার ডাল আসবে না। ডালের কথা শুধু ডাল, মাংসের কথা আসলে মাংস, তেলের কথা আসলে তেল, দুধের কথা দুধ, চিনির কথা চিনি, মানে যেটার বাজার শুধু সেটা, একই রকম পণ্য বোঝায়। সমজাতীয় পণ্য বলতে একই রকম পণ্য বোঝায়। আচ্ছা, অসংখ্য ক্রেতা বিক্রেতা মানে কি বোঝায়? ক্রেতা এবং বিক্রেতা, অসংখ্য মানে কি নির্দিষ্ট কোনো সংখ্যা না, যেমন 1000 যদি থাকে সেটাও নির্দিষ্ট সংখ্যা, 100 থাকলে সেটাও নির্দিষ্ট সংখ্যা, এরকম নির্দিষ্ট কোনো সংখ্যা যদি না থাকে কোনো বাজারের ক্রেতা বিক্রেতার ক্ষেত্রে, সেটা হচ্ছে অসংখ্য ক্রেতা বিক্রেতা। ক্লিয়ার? এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্নের মধ্যে আসে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা বলতে কি বুঝো, সমজাতীয় পণ্য বলতে কি, এগুলো আসে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস পেলাম বা বৈশিষ্ট্য পেলাম। প্রথম হচ্ছে এই বাজারের মধ্যে ক্রেতা বিক্রেতা অনেক বেশি থাকবে, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, এখানে সমজাতীয় পণ্য হবে। 3 নম্বর আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট দাম। এই বাজারের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে নির্দিষ্ট দাম। তাহলে কয়টা জিনিস পেলাম? 3টা জিনিস। এই 3টা জিনিস যদি তুমি কোনো বাজারে পাও, তাহলে তুমি সহজে মনে করতে পারো এই বাজার হচ্ছে কি বাজার? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে 3টা জিনিস কি কি? প্রথম হচ্ছে অসংখ্য ক্রেতা বিক্রেতা, সমজাতীয় পণ্য, নির্দিষ্ট দাম। নির্দিষ্ট দাম বলতে কি বুঝি? নির্দিষ্ট মানে তোমাকে এই প্রশ্নটা আসতে পারে ছোট প্রশ্নের মধ্যে, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমাকে তো চা বানা দিচ্ছে, আমি তো জানিও না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ঠান্ডা গেছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নির্দিষ্ট দাম বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট দাম বলতে আমরা এটাই বুঝি যে দেখো এই বাজারের মধ্যে অসংখ্য ক্রেতা বিক্রেতা, অসংখ্য কি আছে? ক্রেতা বিক্রেতা। এই ক্রেতা বিক্রেতা, দেখো এই ক্রেতা বিক্রেতা একজনের সাথে আরেকজন দর কষাকষি করে, তাই না? দর কষাকষি করার পরে যে দামটা নির্ধারণ হয়, সেই দাম সবাই মেনে নেয়, ক্রেতাও মেনে নেয়, বিক্রেতাও মেনে নেয়। যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখো যে কোনো কিছু যখন কিনতে যাই, মাংসের বাজারে যখন যাই, তখন কিন্তু এই জিনিসটা দেখি না। মাংসের বাজারে যেমন ধরো রিয়াজিন বাজারে গেলাম, দেশি মুরগি কেজি ফিক্সড হয়ে গেলো, ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ করলো 450 টাকা দেশি মুরগি, 150 টাকা ফার্মের মুরগি। এই দাম সবাই মেনে নিতে বাধ্য। এই যে যখন দামটা এই ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে যে দামটা নির্ধারিত হয়, সেটা হচ্ছে নির্দিষ্ট দাম। এটা কোন বাজার আছে? শুধুমাত্র পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, অন্য কোনো বাজারে দামটা নির্দিষ্ট থাকে না। তাহলে নির্দিষ্ট দাম বলতে কি? নির্দিষ্ট দামের চেয়ে বেশি কোনো বিক্রেতা বিক্রি করতে পারবে না, আবার নির্দিষ্ট দামের চেয়ে কোনো ক্রেতা দিতেও পারবে না। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে এত বেশি ক্রেতা বিক্রেতা, তুমি এর চেয়ে কম দিতে চাইলে তোমার কাছে বিক্রি করবে না, আরও ক্রেতা আছে। অথবা কোনো বিক্রেতা যদি এর চেয়ে বেশি বিক্রি চাই, আমরা কিনবো না বা ক্রেতারা কিনবে না, কারণ অন্য বিক্রেতা আছে। তো সেই জন্য এই নির্দিষ্ট দামে সবাই কি নির্দিষ্ট দাম গ্রহণ করতে বাধ্য। ঠিক আছে, এই জন্য এই বিক্রেতাকে বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম গ্রহীতা, সেটা গ্রহণ করতে বাধ্য। ঠিক আছে, আচ্ছা, এরপর আর একটা জিনিস আছে, দেখো দাম যখন নির্দিষ্ট থাকে, আমরা যখন বুঝতে পারবো যে রিয়াজবিন বাজারের দেশি মুরগির কেজি হচ্ছে কত টাকা? 450 টাকা। ফার্মের মুরগির কেজি হচ্ছে কি? 150 টাকা। এখন যে মুরগি ব্যবসা করে, গ্রাম থেকে নিয়ে এসে পাইকারি বাজারে বিক্রি করবে, তখন সে বাজারে যাওয়ার আগেই বাজার সম্পর্কে জানবে, বিকজ দাম সম্পর্কে জানবে। তার যদি মনে করে সে গ্রাম থেকে দেশি মুরগি কিনলো, কিনাই পড়ে গেলো 450 টাকা, সে যাবে না, কারণ তার গেলে তার লস হবে, গাড়ি ভাড়া লস হবে। অথবা সে যদি মনে করে যে না, আমার কিনা হচ্ছে 400 টাকা, আমি গেলে লাভ হবে 50 টাকা, যেতে পারে। তাহলে দাম যখন কোনো বাজার দাম যখন নির্দিষ্ট হবে, অথবা আমরা যখন যাব দেশি, আমাদের ধরো বাসায় প্রোগ্রাম, দেশি মুরগি লাগবে বা ফার্মের মুরগি লাগবে, এখন আমি যদি মনে করি যে সেখানে 150 টাকা মুরগি আমি কিনবো, বা আমি যাওয়ার আগেই একটা বাজেট নিয়ে যেতে পারবো যে আমি এত কেজি কিনবো, যদি দামটা আমি না জানি, তাহলে তো আমার পক্ষে বা তোমার পক্ষে সম্ভব না যে অমুক বাজারে এত। তখন আমরা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে যাব, যে টাকা নিয়ে যাব, একটু সস্তা পেলে বেশি কিনবো, দাম বেশি হলে কম কিনবো, আমরা এটাই করি। কিন্তু দামটা যখন নির্দিষ্ট, আমরা আগে থেকে জানবো এই নির্দিষ্ট দাম, তখন বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্বে জ্ঞান রাখে। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমরা এটা বলতে পারি যে বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্বে জ্ঞান রাখে। পূর্বে জ্ঞান রাখে মানে কি? দাম সম্পর্কে জানা, এটাই মূলত।
তাহলে এই জিনিসগুলো হচ্ছে একচেটিয়া বাজারের মধ্যে মানে সিম্বল আর কি। এই জিনিসগুলো থাকলে আমরা একচেটিয়া বাজার সম্পর্কে। আরও একটা জিনিস আছে, সেটা দেখো, এত বেশি ক্রেতা বিক্রেতা, কোনো মানে এত বেশি ক্রেতা বিক্রেতা, তুমি ইচ্ছে করলে বাজারে যেতেও পারবে, ইচ্ছে করলে একটা বিক্রেতা বেরোতে পারবে, ক্রেতাও যেতে পারবে, অর্থাৎ প্রবেশ এবং প্রস্থান অধিকার রাখে। তাহলে ক্রেতা বিক্রেতা প্রবেশ প্রস্থান অধিকার থাকে। দেখো তাহলে আমরা কয়টা জিনিস পেলাম, আমরা আরও আছে এরকম পূর্ণ প্রতিযোগিতামূলক কোন কোন জিনিস থাকলে পূর্ণ প্রতিযোগিতা হবে, এগুলো এরকম আরও অনেক আছে। আমরা জাস্ট ইম্পর্টেন্ট 5টা জিনিস একটু নিয়ে আসলাম। দেখো প্রথম হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কোনটা হবে, যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। অসংখ্য মানে কি, কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। আচ্ছা, এরপর হচ্ছে সমজাতীয় পণ্য বিক্রি করবে, বিক্রেতারা সমজাতীয় পণ্য বিক্রি করবে, ক্রেতারা সমজাতীয় পণ্য কিনবে। অর্থাৎ এখানে এক বাজারের মধ্যে যে মাছ মাংস একসাথে না, যেটা আছে ওইটাই হবে, ঠিক আছে। এরপর আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা নির্দিষ্ট হবে। কেন? অসংখ্য ক্রেতা বিক্রেতা কি বসে থাকবে, তারা দর কষাকষি করবে না, দর কষাকষির ফলে একটা দাম নির্দিষ্ট হবে শুধুমাত্র এই বাজারে। তারপর বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্বে জ্ঞান রাখে এবং বাজারে ক্রেতা বিক্রেতা কি, বাজারে ক্রেতা বিক্রেতার প্রবেশ প্রস্থান অধিকার থাকে বাজারে। আচ্ছা, এগুলো হচ্ছে এগুলা ধরলাম কি, এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। আমি আবার বলছি 5টা বৈশিষ্ট্য: অসংখ্য ক্রেতা বিক্রেতা, সমজাতীয় পণ্য, নির্দিষ্ট দাম, বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্বে জ্ঞান রাখে এবং কি, এবং এই বাজারে ক্রেতা বিক্রেতার প্রবেশ প্রস্থান অধিকার রাখে বা অধিকার থাকে। এগুলো হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এর বৈশিষ্ট্য। আমরা এখন এটার সংজ্ঞা এমনভাবে শিখব, এই সংজ্ঞা দিয়ে যে আমরা কি জিনিস শিখবো একটু পরেই বুঝতে পারবে। দেখো সংজ্ঞাটা কীভাবে হচ্ছে, এখানে কি লিখবো আমরা সংজ্ঞা লেখার ক্ষেত্রে, দিকে লিখবো যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা প্লাস এটা পরে এটা লিখবো সমজাতীয় পণ্য প্লাস নির্দিষ্ট দামে কি করে বিক্রয় করে। বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্বেই জ্ঞান রাখে, এখানে কি লিখবো, এবং বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্বে জ্ঞান রাখে যেখানে, এখানে লিখবো কি, যেখানে বাজারে ক্রেতা এবং বিক্রেতার অধিকার থাকে, তাকে এখানে শুধু লিখবো কি, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। দেখো এই একটু কাহিনী করে শিখতেছি, বলবো এটা কেন। আচ্ছা, তাহলে যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করে, বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতায় এটা বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্বে জ্ঞান রাখে এবং যেখানে বাজারে ক্রেতা বিক্রেতার প্রবেশ প্রস্থান অধিকার থাকে, তাকে বলা হচ্ছে কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সংজ্ঞাটা একটু বড় হচ্ছে, এটা অনেকগুলো কাহিনী আছে, একটু পরে কাহিনীগুলো বলবো। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে আমি 3বার বলবো, সংজ্ঞাগুলো একটু 3বার বলি, হ্যাঁ, বিশেষ একটা কারণ আছে। যাই হোক, তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রি করে, বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্বে জ্ঞান রাখে এবং যেখানে বাজারে ক্রেতা বিক্রেতার প্রবেশ প্রস্থান অধিকার থাকে, তাকে বলা হচ্ছে কি বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আরেকবার বলছি, যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রি করে, বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্বে জ্ঞান রাখে এবং যেখানে বাজারে ক্রেতা বিক্রেতার প্রবেশ প্রস্থান অধিকার থাকে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। ঠিক আছে কথা? আচ্ছা, আমরা যদি এই সংজ্ঞাটা শিখতে পারি, দেখো তুমি যদি এগুলো নাও লিখো, এই 2টা সংজ্ঞা না লিখলেও কিন্তু হয়ে যাবে। এই 2টা সংজ্ঞা ছাড়াও কিন্তু এই 3টা দিয়ে তুমি এতটুকু, এই 2টা না লিখে, বৈশিষ্ট্য না লিখে, এগুলো দিয়ে কিন্তু সংজ্ঞা হবে। যেমন যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রি করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে, অসুবিধা নেই। ঠিক আছে, যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য ক্রয় বিক্রি করে, তাকেও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তবে পুরোটা তুমি শিখতে পারো, তোমার বিশাল একটা উপকার হবে।
অনেকগুলো, পুরো চাপটা তোমার হাতে চলে আসবে। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যতগুলো পৃথিবীতে যত রকম বাজার আছে সব রকম বাজার তোমার হাতের মধ্যে থাকবে। ফর গডস সেক দেখবে একটু পরে। তাহলে আমরা এই সংজ্ঞাটা যদি শিখি আমাদের দুইটা জিনিস লাভ হবে। পরীক্ষার মধ্যে যদি আসে, পরীক্ষার মধ্যে আসে একটা প্রশ্ন আসলো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা দাও, আমরা এটা দিলাম। কি দিলাম? যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতিপূর্ণ নির্দিষ্ট দামে বিক্রি করে বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্বে জ্ঞান থাকে এবং যে বাজারে ক্রেতা বিক্রেতার প্রবেশ এবং প্রস্থান অধিকার থাকে তাকে বলা হচ্ছে কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পরীক্ষা আসলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য দাও, যদি আসে সহজ জিনিস সংজ্ঞার মধ্যে লিখে আছে, মনের সংজ্ঞাটা লিখে জাস্ট যে বাজারে 1 নম্বর অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতিপূর্ণ নির্দিষ্ট দাম বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্বে জ্ঞান রাখে বাজারে ক্রেতা বিক্রেতার প্রবেশ প্রস্থান অধিকার থাকে, 5টা বৈশিষ্ট্য অ্যাটলিস্ট পাবে, তুমি মার্কস পাবে। তাহলে সংজ্ঞা প্লাস বৈশিষ্ট্য পরীক্ষার মধ্যে যদি আসে। আচ্ছা, একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই যে বৈশিষ্ট্যগুলো দেখছো এগুলা কিন্তু অন্য কোনো বাজারে নাই। অন্য কোনো বাজার বলতে কি? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই বৈশিষ্ট্যগুলো নাই। শুধু অপূর্ণ প্রতিযোগিতা না, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে 10 প্রকার। মনোপলি, মনোপসনি, ডুওপলি, ডুওপসনি, অলিগোপলি, অলিগোপসনি, বাইলেটারাল, মনোপলিস্টিক, মনোপসনিস্টিক, প্রাইস ডিসক্রিমিনেশন। এই কোনো বাজারের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো নাই। শুধু এই বৈশিষ্ট্য না, এই বৈশিষ্ট্যর একটা বৈশিষ্ট্য নাই। নাই মানে কি? কোনো বাজারের মধ্যে অসংখ্য ক্রেতা বিক্রেতা নাই। 10 প্রকার বাজারের মধ্যে যা বলছি কোনো বাজারের মধ্যে অসংখ্য ক্রেতা বিক্রেতা নাই, মানে কি? অল্প সংখ্যক আছে। এটা যদি বলো ঠিক হবে। সমজাতীয় পণ্য শুধুমাত্র পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সমজাতীয় পণ্যটা আছে। শুধুমাত্র কি? এটা ছিল আল্লাহ জানে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি আছে? সমজাতীয় পণ্যটা আছে। আর অন্য কোনো বাজারে সমজাতীয় পণ্য অসমজাতীয়। নির্দিষ্ট দাম, এই অসংখ্য ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট দাম, যেহেতু অসংখ্য ক্রেতা বিক্রেতা আছে এবং নির্দিষ্ট দাম, এই নির্দিষ্ট দামটা শুধুমাত্র এই বাজার আছে, অন্য কোনো 10 প্রকার বাজার না। কোনো বাজারের মধ্যে নির্দিষ্ট দামটা নাই। বাজার সম্পর্কে যেহেতু দামটা নির্দিষ্ট না, সেহেতু অন্য 10 প্রকার বাজারের কোনো বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা জ্ঞান রাখে না। এবং বাজারের মধ্যে ক্রেতা বিক্রেতার প্রবেশ প্রস্থান অধিকার নাই, কারণ অনেক বাজার আছে শুধু একজন ক্রেতা একজন বিক্রেতা, অনেক বাজার আছে একজন ক্রেতা অনেক বাজার একজন বিক্রেতা, এরকম। তো তাইলে অন্য 10 প্রকার কোনো বাজারের মধ্যে ক্রেতা এবং বিক্রেতার প্রবেশ প্রস্থান অধিকার থাকে না। স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে এই 5 প্রকার বাজার এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে একদম আলাদা করে রাখছি অন্য 10 প্রকার বাজার চেয়ে। তাহলে এটাকে আমরা পেলাম ইনফরমেশনটা। তাহলে ইনফরমেশন হচ্ছে এরকম যে এই 5টা বৈশিষ্ট্যর কোনো বৈশিষ্ট্যই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নাই, এগুলোর অন্যটা আছে। এখন আমরা তো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সংজ্ঞা কিন্তু শিখিনি। এখন পরীক্ষার মধ্যে যদি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা আসে, ফর এক্সাম্পল অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যদি সংখ্যা আসে, তুমি কিন্তু নেভারথেলেস ইউ ক্যান এবল টু রাইট দিস আনসার। তুমি কিন্তু সেই উত্তরটা লিখতে পারবে। কিভাবে? কারণ ওই যে বৈশিষ্ট্যগুলো একটু অন্যভাবে লিখে দিবা উল্টে, যেমন অসংখ্য আছে না, সেইখানে অল্প সংখ্যক, সমজাতীয় অসমজাতীয়, নির্দিষ্ট দাম অনির্দিষ্ট দাম। তুমি যদি লেখো যে বাজারে অল্প সংখ্যক ক্রেতা বিক্রেতা অসমজাতীয় পণ্য অনির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এবং সবগুলো বৈশিষ্ট্য লাগিয়ে যদি বলো আরও ভালো হবে। যে বাজারে অল্প সংখ্যক ক্রেতা বিক্রেতা অসমজাতীয় পণ্য অনির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে এবং যে বাজারে বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্বে জ্ঞান রাখে না এবং যেখানে বাজারে ক্রেতা বিক্রেতার প্রবেশ প্রস্থান অধিকার থাকে না, তাকে বলা হচ্ছে কি? ওই যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এটা হচ্ছে পূর্ণ, তার মানে পূর্ণার উল্টা হচ্ছে কি? উল্টা মানে কি? ওরকম উল্টা না, মানে হ্যাঁ বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে পূর্ণ প্রতিযোগিতার অন্যটা হচ্ছে কি? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে পরীক্ষার মধ্যে যদি আসে অপূর্ণ, আমরা শিখলাম পূর্ণ, পূর্ণ দিয়ে সব পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে কথা? তাহলে পরীক্ষার মধ্যে যদি আসে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, তুমি এগুলো লিখে দিলে কিন্তু প্রায় হয়ে যাবে আনসার। ঠিক আছে? তাহলে তুমি পারলা। পরীক্ষার মধ্যে যদি আসে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, তুমি কিন্তু অপূর্ণ সংজ্ঞায় শিখো নাই, বৈশিষ্ট্য থেকে শিখবা। পরীক্ষা আসলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, এগুলা মানে ভিন্নভাবে আর কি। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য তুমি যদি লিখে দাও যে অল্প সংখ্যক ক্রেতা বিক্রেতা অসমজাতীয় পণ্য অনির্দিষ্ট দাম বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্বে জ্ঞান রাখে না, মিলে যাবে। কিন্তু ক্রেতা বিক্রেতা পরস্পর অধিকার নাই, মিলে যাবে। 5টা বৈশিষ্ট্য পারবে।
জাস্ট একটা সংজ্ঞা দিয়ে, এই একটা সংজ্ঞা দিয়ে তুমি কয়টা 4টা প্রশ্নের আনসার করতে পারতেছো, তাই না? কেবল শুরু হয়েছে দেখো কাহিনী। আচ্ছা, পরীক্ষার মধ্যে যদি আসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে পার্থক্য দেখাও। কি আসলো পরীক্ষা? আসলো পূর্ণ প্রতিযোগিতা এবং এই যে পূর্ণ প্রতিযোগিতা এবং কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে কি পার্থক্য দেখো। ঠিক আছে, পার্থক্য এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা, হচ্ছে কি অপূর্ণ প্রতিযোগিতা বাজার। দেখো আমরা কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা শিখি নেই, শুধুমাত্র পূর্ণ বাজারের সংজ্ঞা শিখছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আমরা পার্থক্য করে ফেলতেছি। পার্থক্য সংজ্ঞা তো পারবা, তাই না? সংজ্ঞা তো আমরা এটা পারি, এটা এমনভাবে পারি, এটা দ্বারা দুনিয়া সব কিছু পারি। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করে বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্বে জ্ঞান রাখে এবং যে বাজারে ক্রেতা বিক্রেতার প্রবেশ প্রস্থান অধিকার থাকে তাকে হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সংজ্ঞা লেখার ক্ষেত্রে কনফিউশন দরকার নাই, উল্টা করে লিখে দিবা। তাহলে কি লিখবা? বিপরীতভাবে যে বাজারে অল্প সংখ্যক ক্রেতা বিক্রেতা, ওই এটার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোকে একটু উল্টা করে, যে বাজারে অল্প সংখ্যক ক্রেতা বিক্রেতা অসংখ্য পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করে এবং বাজার সম্পর্কে ক্রেতা পূর্ব জ্ঞান রাখে না বা বাজারে ক্রেতা বিক্রেতা প্রস্থান অধিকার নাই তাকে হচ্ছে। এরপর তাহলে বাকি পার্থক্যগুলো কেমনে দিবা? আচ্ছা, তো ওই যে 5টা বৈশিষ্ট্য 5টা পার্থক্য, তাহলে 6টা পার্থক্য তোমার সবসময় সাথে আছে এই যে সংজ্ঞা শিক্ষার মাধ্যমে। তাহলে 1 নম্বর পার্থক্য হচ্ছে সংজ্ঞা দিয়ে। আচ্ছা, 2 নম্বর পার্থক্য কি দিয়ে হবে? তাহলে প্রথম পার্থক্য হচ্ছে এই বাজারে পণ্য সমজাতীয়, এই বাজারে অসমজাতীয়। 3 নম্বর পার্থক্য এই বাজারের অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, এই বাজারে অল্প সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকে। এই বাজারের দামটা নির্দিষ্ট, এই বাজারের দামটা নির্দিষ্ট থাকে না। এই বাজার সময় ক্রেতা বিক্রেতা পূর্বে জ্ঞান রাখে, এখানে রাখে না। তাহলে এই বাজারে ক্রেতা বিক্রেতা প্রস্থান দিকে থাকে, এই বাজারে থাকে না। সেটা পার্থক্য না? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট 6টা পার্থক্য পারতেছে শিখলে কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা দুনিয়া সব কিছু, মানে এই যে পূর্ণ দিয়ে সব পূর্ণ হয়ে যাচ্ছে। আচ্ছা, পরীক্ষার মধ্যে যদি আসলো কি আসলো? পরীক্ষার মধ্যে যদি ধরো এই 10 প্রকার বাজারের, হ্যাঁ 10 প্রকার বাজারের যে কোনো একটা বাজারের পার্থক্য ইয়ে আসলো, তোমার সংজ্ঞা আসলো, এমন একটা বাজার যে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট বা মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, সেই বাজারে যদি সংজ্ঞা আসে, তুমি যদি এই হুবহু হবে না, কি 100% হবে না, কিন্তু এই বাজার যেটা সেটা যদি তুমি জাস্ট ওইভাবে যদি একটু লিখে দাও, অ্যাটলিস্ট তোমাকে একদম কেটে দিবে না, কিছু নাম্বার পাবে। ঠিক আছে কথা? 10টা এই 10টা বাজারে যে কোনো একটা বাজারের সংজ্ঞা আসলে তুমি কি এভাবে লিখে দেবা, প্রায় কাছাকাছি হয়ে যাবে। পরীক্ষার মধ্যে যদি আসে এই 10 প্রকার বাজারের বৈশিষ্ট্য, 10 প্রকার বাজারের মধ্যে যে কোনো একটা বাজারের বৈশিষ্ট্য আসলে কিন্তু ওই যে এই বাজারের বৈশিষ্ট্য যেগুলো আছে এগুলো জাস্ট ট্রান্সফার করে লিখে দিবা। পরীক্ষার মধ্যে যদি আসলো এই প্রতিযোগিতামূলক বাজারের সাথে অন্য যে কোনো বাজার পার্থক্য, মনোপলি, মনোপসনি, ডুওপলি, ডুওপসনি, অলিগোপলি, অলিগোপলি, প্রাইস ডিস্ট্রিবিউশন, বাজার যা আছে বাজার, হ্যাঁ আমরা ধরো জানি না, এমন একটা বাজার আমরা জীবনে নামও শুরু নেই, আসলো জাস্ট এই 10টার পার্থক্য যদি আসে 10টা লিখতে পারবে। তুমি কিন্তু এইটা শিখছো, কি শিখলাম? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা। কি সংজ্ঞা? সেটা সংজ্ঞা হচ্ছে এরকম যে যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে, বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্বে জ্ঞান রাখে এবং যে বাজারে ক্রেতা বিক্রেতার প্রবেশ প্রস্থান অধিকার রাখে তাকে বলা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা দিয়ে তুমি সব কিছু কিন্তু পূর্ণ করে দিচ্ছ। ঠিক আছে কথা? তাহলে দেখো তুমি 1 2 3 4 5 তো এখানে 10 35টা মানে এই সংজ্ঞাটা যদি তোমার হাত থাকে, পুরা জিনিসটাই তোমার, পুরা সংজ্ঞাগুলো মোটামুটি তোমার আয়ত্ত আছে। তবে 100% আমি বলছি না এটা, অ্যাটলিস্ট তুমি না লিখে আসতে, মানে ছেড়ে আসা লাগবে না, কিছু লিখতে পারবা। ঠিক আছে কথা? তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিগুলা ক্লাসিফিকেশনগুলো, হ্যাঁ সংজ্ঞাগুলো সহ। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাস।